একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাড়ের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ভাবলেন হরিণটি হয়তোবা আমাকে দেখেনি, তাই রাস্তা দাঁড়িয়ে রয়েছে। এই কারণে হরিণটি তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। হযরত মুসা আলাইহিস সালামের তাড়ান সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়লেন না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিলেন। হরিণটি হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললে, হে আল্লাহর নবী, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী বললেন, হে হরিণ, কি অভিযোগ তোমার? হরিণটি বলল, হে আল্লাহর নবী, আচ্ছা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে, নতুন গাছ জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তন দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে জেনে নেবেন কবে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। হযরত মুসা আলাইহিস সালাম হরিণের আরজি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনে চললেন। তুর পার্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে আল্লাহ, আজ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালা শুকিয়ে পাতা ঝরে পড়েছে, নতুন গাছ জন্মাচ্ছে না। বনের পশু পাখি ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়ের স্তন দুধ শুকিয়ে গেছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি করে পশু পাখিদের কষ্ট দূর করবেন? এটি জানতে চেয়েছিলেন হরিণ হযরত মুসা আলাইহিস সালাম। প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, 100 বছর পর বৃষ্টি হবে, আর এর আগে হবে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে রহমান, তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবেন, দুনিয়ার কোনো জীবন্ত অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন, মুসা, এটাই আমার ফয়সালা। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম আর কোনো কিছুই বললেন না। তিনি মমত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন যেন হরিণের সাথে সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণ ঠিক মুসা আলাইহিস সালামের সামনে হাজির হলো। মুসা আলাইহিস সালাম কিছুটা বলছেন না। হরিণ বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেচার কেন? দয়া করে বলুন, আমার আরজি কি আল্লাহর কাছে পেশ করেছিলেন? আল্লাহর নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারিনি। হরিণ বলল, ভালো মন্দে যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকু বলুন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন 100 বছর পর বৃষ্টি হবে, তার আগে নয়। এই সংবাদ শুনে হরিণ বলল, আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অনন্ত আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলা সংবাদ? যদি এটাই হয়, তাহলে পৃথিবীতে কি কোনো জীবনের অস্তিত্ব থাকবে? এটা তো অনন্ত চিন্তার বিষয়। হরিণ বলল, হে আল্লাহর নবী, সৃষ্টি জগতে প্রতিটি আপনার যা দয়া তার চাইতো 1,00,000 কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সে দয়ালু আল্লাহ যদি 100 বছর পর বৃষ্টি বর্ষণ করে তার সৃষ্ট জীবের জন্য শ্রেয় মনে করে, তবে তার এই সিদ্ধান্ত আমি সন্তুষ্ট। আমি ভালো করে জানি আল্লাহ যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এ বলে হরিণ বনে চলে গেল। মুসা আলাইহিস সালাম তার ঘরে পৌঁছানোর পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে রহমতের বৃষ্টি বর্ণিত হয়ে লাগলো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে মাবুদ, তোমার মহিমা বোঝা বড় দায়। আমাকে বললে 100 বছর পূর্বে বৃষ্টি হবে, সেখানে একদিন অতিবাহিত হতে পারলো না। আমি মুসা ঘরের পর্যন্ত পৌঁছাতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলেন। এর কারণ কি মামুদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তো আমার ফেসলা শুনে নাখুশ হয়ে গেছিলে, কিন্তু বনের হরিণ আমার ফেসলা শুনে রাজি হয়ে যখন আলহামদুলিল্লাহ বলল, তখন আমার রহমতের দুনিয়ায় জোশ মেরে উঠলো। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং সেই বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল, তা 100 বছর পূর্বেই দান করলাম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা পড়ে কান্না করতে বলতে লাগলেন, হে আল্লাহ রহমানুর রহিম, হরিণ তোমার মহিমা বুঝলে, কিন্তু আমি মুসা বুঝলাম না। হে মামুদ, এই আদমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকর গুজার করার বান্দা হওয়া তৌফিক দান করো।